ভবিষ্যৎ নিয়ে যারা সব সময় চিন্তায় থাকে এটা তাদের জন্য। একবার ভগবান বিষ্ণু গরুড়ে চেপে কৈলাসে গেলেন মহাদেবের সাথে দেখা করতে। গরুর বাইরেই দাঁড়িয়েছিল। হঠাৎ তার চোখে পড়ল খুব সুন্দর ছোট্ট একটা পাখি। ঠিক সেই সময় সেখানে যমরাজ এসে উপস্থিত হলেন। যমরাজ পাখিটার দিকে খুব আশ্চর্য হয়ে দেখছিলেন। গরুর বুঝতে পারলো পাখিটার শেষ সময় এসে গেছে। গরুরের দয়া হলো। যমরাজ ভিতরে যেতেই গরুর পাখিটাকে নিয়ে কয়েকশো মাইল দূরের এক জঙ্গলে ছেড়ে আবার কৈলাসে ফিরে এলো। যমরাজ বাইরে আসতে গরুর জিজ্ঞাসা করলো, আপনি পাখিটার দিকে এত আশ্চর্য হয়ে কেন দেখছিলেন? যমরাজ বললেন, পাখিটাকে দেখেই আমার মনে পড়লো যে আর কিছুক্ষণ পরেই কয়েকশো মাইল দূরের এক জঙ্গলে একটা সাপ ওকে খেয়ে ফেলবে। আমি এটাই ভাবছিলাম এত অল্প সময়ে ও অত দূরে যাবে কি করে। এখন পাখিটাকে দেখতে না পেয়ে আমি নিশ্চিত যে সাপটা পাখিটাকে খেয়ে নিয়েছে। গরুর বুঝে গেল মৃত্যু আর নিয়তি কখনো বদলানো যায় না, সে যতই চালাকি করা হোক না কেন। আগামীকাল আমাদের সাথে কি ঘটতে চলেছে আমরা কেউই জানি না, তবুও সব সময় ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতেই থাকি। আমাদের উচিত প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত মন প্রাণ খুলে বাঁচা। ভগবান বলেন, তুই সেটা করিস যেটা তুই চাস, আর হয় সেটাই যেটা আমি চাই। তুই সেটা কর যেটা আমি চাই, তাহলে সেটাই হবে যেটা তুই চাস।